السلام عليكم يا أيها الناس قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علم وقل ربي أعوذ بك من همزات الشياطين পবিত্র কোরআন হচ্ছে মানুষের গাইডেন্স হিসেবে আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআন যেহেতু বালহুয়া কোরআন মজিদ ফি লাউহি মাহফুজ, এটা তো লাউহে মাহফুজে হেফাজত করা ছিল এবং আছে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত। পবিত্র কোরআনে যেসব নামগুলি আসছে এটা প্রত্যেকটা যুগের জন্য পূর্বেও ছিল, বর্তমানে এবং ভবিষ্যতে থাকবে। যেরকম ফেরাউন আছে, হামান আছে, তারপরে সামিরি আছে, আবু লাহাব আছে, লাহাব আছে, এবং লাত, উজ্জা, মানাত এবং আরও অনেক কিছু আছে। আবার যেসব নাম আমি যেটা বলতে চাচ্ছি, এই নামগুলি পূর্বেও ছিল এরা এবং বর্তমানে আছে, ভবিষ্যতে থাকব। সূরা নজমে যে লাত, উজ্জা, মানাত যে তিনটা দেবীর নাম আসছে, আমার মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিনের জন্মের পূর্বে মহিলারা পৃথিবী শাসন করত। এই যে লাত, উজ্জা, মানাত আছে তারা ভাগ্যের দেবদেবী হিসাবে মানত। যেরকম বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টার আছে, তাদেরকে ভাগ্যের চাবিকাঠি বলে, হ্যাঁ? তাদেরকে পূজা করে বর্তমানে যে আওয়ামী লীগ সরকার আছে বাংলাদেশে, বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং পূর্বে যে খালেদা জিয়া ছিল, একই কথা। আমি কিছু কিছু লোকের কাছে শুনেছি এবং বলতে শুনেছি, বলে যে শেখ হাসিনা হচ্ছে আমার মা, তাকে দেখলে আমার মায়ের কথা স্মরণ হয়ে যায়। এবং তারা আবার খালেদা জিয়াকে বলল যে আমার মা, অথচ নিজের মাকে ভাত দেয় না, তাদের নিজের জন্মদাতা মার সাথে খারাপ ব্যবহার করে আর বলে যে তারা মা। তাদের ভাগ্যে নির্ণয় কাঠি বলে। বাংলাদেশে বর্তমানে ভাগ্যে নির্ণয় কাঠি, ছাপিকাঠি হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার। এরা হচ্ছে লাত, উজ্জা, মানাত, যে যুগটা আবার চলে আসছে। এটা হলো ধ্বংসের একটা নীলা। বেশি যখন শিরক হয়ে যাব তখন আল্লাহ এগুলি ধ্বংস করে দেব। এই লাত, উজ্জা, মানাত এখনও আছে পৃথিবীতে। এখন মহিলারা অনেক জায়গায় শাসন করতেছে, ভবিষ্যতে আরও হবে। পূর্বেও এটা ছিল। এই জন্য পবিত্র কোরআনে লাত, উজ্জা, মানাত যে তিনটি দেবদেবীর নাম আছে সেটা এর জন্য কন্টিনিউ আছে। ফেরাউনও এখন আছে, যারা আজকে পৃথিবীতে স্বৈরাচার শাসন করে এবং ডিক্টর প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার। এরা এরপরে লাহাবও আছে এবং সামিরিও আছে। সামিরি যারা এই দেবদেবী বানায়, মূর্তি বানায়, এদেরকে সামিরি বলা হয়। এবং কারুন আছে যে কৃপণে আছে। তারপরে হামান আছে। হামানগুলি হচ্ছে যে প্রাইম মিনিস্টারগুলি আছে না, এগুলিকে হামান বলা হয়। কাজেই পবিত্র কোরআনে যা আছে এখনও আছে, পূর্ব ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এবং লাত, উজ্জা, মানাত হচ্ছে বর্তমান যে মহিলারা শাসন করে, এই মহিলাদেরকে কি ওই দেবদেবীর মতো এখন পূজা করতেছে। এটাই পবিত্র কোরআনে প্রত্যেকটা জিনিসের মধ্যে বহু গভীরতা, অর্থ প্রকাশ করে। এটা যুগ যুগ এর চাহিদা অনুযায়ী এটা প্রকাশ করে। আল্লাহ পাক যাকে পছন্দ করে, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম, তার কাছে এটা ওহী ইলহাম করে বুঝিয়ে দেয়। ওকে, আমাদের লাত, উজ্জা, মানাত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আলহামদুলিল্লাহ।